হাই হ্যালো স্টুডেন্ট। তো আজকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। আমি প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকেই বলছি। আমি প্রত্যেক সানডেতে মক টেস্ট নিই। তো আমি আজকের যে মক টেস্টের কোশ্চেন, সেই মক টেস্টের কোশ্চেন আমি আমার ইউটিউবে বা টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়েছো এবং পিডিএফটা যারা এখনও পাওনি আমার টেলিগ্রাম দেখবে, আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেখবে, ওখানে টেলিগ্রাফের লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে নিয়ে কোশ্চেনটা পিডিএফ দেওয়া আছে, তোমরা অবশ্যই মক টেস্টটা বাড়িতে সলভ করবে। 1 ঘন্টা টাইম, 85 কোশ্চেন। আমি পরে তোমাদের অ্যান্সার কি আমি ডাউনলোড করে দিচ্ছি। তো আজকের যে কোশ্চেন ছিল 25টা জিকে ছিল, আজকে ছিল ডাব্লিউবিপি ও কেপি মেন মক টেস্ট। তো আজকের 25টা যে জিকে ছিল তার মধ্যে কিছু জিকে নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো জিকে বা জেনারেল নলেজগুলো কেমন ছিল। তো আমি যে টাইপের কোশ্চেন বানাই ঠিক সেই টাইপের কোশ্চেন পরীক্ষা ওরিয়েন্টেড এবং পরীক্ষায় আসবে এই ধরনের কোশ্চেন। সে যে কোনো পরীক্ষার সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা আলাদা টার্ম থাকে যেগুলো আসতেই হবে। তো যাদের সামনে পরীক্ষা আছে তারা এখন থেকে অবহেলা করো না, অবশ্যই আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি বা প্র্যাকটিস সেট কোশ্চেন সবগুলো খুব ভালো করে ফলো করবে, 100% তুমি সফল হবে। তো আজকে একটু জিকে নিয়ে আলোচনা করছি। প্রথম জিকেটা ছিল আজকে, কোথায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় অবস্থিত? কোথায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় অবস্থিত? ওটা মানে কি? আইএমএফ। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর হেডকোয়ার্টার কোথায়? মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কত? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট আমেরিকা। ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। তো ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হলো আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয়ে অবস্থিত। কোশ্চেন ছিল ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? কোশ্চেন ছিল ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? তো আমরা জানি এটা অবস্থিত গুজরাটের কান্ডালাতে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? গুজরাটের কান্ডালা। মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে? তো অপশানটা অবশ্যই দেখতে হবে। মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে? অপশান আছে কানের মধ্যের অংশটি, মেরুদণ্ড, অগ্রমস্তিষ্ক, পিটুইটারি গ্রন্থি। তো আমরা সবাই জানি কানের মধ্যের অংশটি আমাদের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। লজ্জাপতি লতায় কি পোকার চলন দেখা যায়? লজ্জাপতি লতায় আমরা দেখেছি লজ্জাপতির এক ধরনের গাছ আছে যেগুলো টাচ করলে পাতাগুলো মরে যায়, এটাকে লজ্জাপতি গাছ বলে। একে এই যে টাচ করলে মরে যায়, এটা কি পোকার চলন বলে? এটাকে সিসমোন্যাস্টি। লজ্জাপতি লতায় কি পোকার চলন দেখা যায়? তাহলে সিসমোন্যাস্টি। ডায়নামোর মূলনীতি কী ছিল? ডায়নামোর মূলনীতি কী? তো অপশান আছে কি? অপশান অনুযায়ী হবে কি? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা ডায়নামোর মূলনীতি। দিনের বেলায় পরিষ্কার আকাশকে নীল দেখায়। এর কারণ কি? আলোর বিক্ষেপণের ফলে আমরা পরিষ্কার আকাশকে নীল দেখায়। ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য কোথায় দেখা যায়? আমরা জানি চিরহরিত অরণ্য কোন অরণ্যে দেখা যায়? যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই জায়গায় আর্দ্র ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। যেরকম আমাদের পশ্চিমঘাট অঞ্চল থেকে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এই অঞ্চল সাইড যেগুলো আছে, উপকূল সাইড, এইগুলোতে প্রচুর চিরহরিত অরণ্য দেখা যায়। কিন্তু এখানে আমাদের ওরকম কোনো অপশন ছিল না। অপশান আছে কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম উপত্যকা, ছোটনাগপুর মালভূমি, লেজার হিমালয় অঞ্চল। এখানে অপশান অনুযায়ী ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঝুম নামক স্থানকার কৃষি চাষ কোথায় দেখা যায়? তো আমি এই ঝুম কোথায় কোথায় দেখা যায়, তো এই ভিডিও আমি আগে ইউটিউবে, আমার ফেসবুকে দেখবে কোন কোন অঞ্চলে কী ধরনের ঝুম চাষ দেখা যায়, ভারতবর্ষে বা পৃথিবীর কোন অঞ্চলে কী ধরনের ঝুম চাষ দেখা যায়, তার নামটা কি, আমি এর একটা দুটো ভিডিও আমি তোমাদের আগে দিয়েছি, তোমরা
ইউটিউবে দেখবে, আমার ফেসবুক প্রোফাইলে দেখবে প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার পেয়ে যাবে। তো ঝুম নামক স্থানান্তর কৃষিকাজ অ্যাকচুয়ালি দেখা যায় পার্বত্য অঞ্চলে, পশ্চিমবঙ্গে দেখা যায় না, বেশি দেখা যায় উত্তর পূর্ব ভারতে। তাহলে ঝুম নামক স্থানান্তর কৃষিকাজ কোথায় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে। নিচের কোন রাজ্যের সর্বাধিক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাউন্ডারি আছে? এখানে অপশান অনুযায়ী আছে উত্তরাখণ্ড, মিজোরাম, পশ্চিমবঙ্গ, রাজস্থান। তাহলে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সব থেকে বেশি আছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের, সব থেকে বেশি আছে আন্তর্জাতিক সীমানা, এবং ভারতেরও সব থেকে বেশি আছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা, তারপরে চীন, তারপরে পাকিস্তান। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কি? মেরিনা সৈকত, আমরা জানি মেরিনা সি বিচ, এখানেও আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পরকে পৃথক করেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর আলাদা করেছে কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। ভারতের কোথায় পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয়েছে? ভারতের কোথায় পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয়েছে? সেটা হলো নীলগিরি পাহাড়। ভারতের কোথায় পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠন সম্পর্কে বলা হয়েছে? তো এখানে অপশান আছে 80 নম্বর, 81 নম্বর, 87 নম্বর, কোনোটি নয়। ভারতীয় সংবিধানে পার্লামেন্ট গঠনের কথা বলা আছে 79, 79 নম্বর আর্টিকেলে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রস্তাবনা, প্রিয়াম্বেল, কার দ্বারা? পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারাই এটা রচিত হয়েছিল। কোন শ্বেতরক্ত থেকে হিস্টামিন খরিত হয়? কোন শ্বেতরক্ত কণিকা থেকে হিস্টামিন খরিত হয়? ইওসিনোফিল। কোন শ্বেতরক্ত কণিকা থেকে হিস্টামিন খরিত হয়? ইওসিনোফিল। প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সর্বশেষ কোন উপাদান সৃষ্টি করে? প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সর্বশেষ কোন উপাদান সৃষ্টি করে? অ্যামাইনো অ্যাসিড। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্ত। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। লাহোর কংগ্রেস 1929 এর উদ্দেশ্য কী ছিল? লাহোর কংগ্রেস 1929 এর উদ্দেশ্য কী ছিল? ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। সম্প্রতি কে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত হয়েছিল? এই কোশ্চেনটা আপকামিং যে কোনো পরীক্ষা বা এনটিপিসি CBT 1 আমাদের 5 জুন থেকে শুরু হবে, তো সেখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসতে পারে। তাহলে কী হবে? অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত হয়েছিল অভিনব বিন্দ্রা। 26তম প্যারাঅলিম্পিক উইন্টার গেমস 2030 কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স, আল্পস, সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি? মিত্রশক্তি 2024। মিত্রশক্তি 2024 ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সামরিক মহড়া মিত্র শক্তি 2024 ভারত আর শ্রীলঙ্কা, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। মোনাডনক, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মোনাডনক হলো এক প্রকার সমপ্রায় মালভূমি। সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলীকে কি বলা হয়? সূর্যের দৃশ্যমান যে পীতমণ্ডলী সেটাকে কি বলা হয়? আলোকমণ্ডল। ভারতের বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো কি? ঋতুকেন্দ্রিকতা। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? দেখো আজকের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশান কি? 1977, 1977, 1940, 1947, 1949। তাহলে আমরা কি করব? নান অফ দিস নেই। তাহলে এখানে অপশান অনুযায়ী অবশ্যই আমরা করব 1949, কারণ 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1949 সালে জাতীয়করণ করা হয়। আচ্ছা, 1935 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারত ছিল ব্রিটিশ আন্ডারটেকিং, মানে
ব্রিটিশ ভারত ছিল আর কি তখন। তারপরে স্বাধীন ভারতের পর কত হলো 47, তারপরে 1949। তাহলে আমাদের অপশান অনুযায়ী এটাই হবে সঠিক কাল, প্রতিষ্ঠাকাল। আজকের এই ছিল আমার যে ডাব্লিউবিপি বা কেপি মেন যে আমি মক টেস্ট নিয়েছিলাম, সেই মক টেস্টের আজকের জিকে প্যাটার্ন তোমাদের যে 25টা ছিল তার কিছু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। এবং তার কোশ্চেন পিডিএফ বা অ্যান্সারটা আমি তোমাদের পিডিএফ আমি ইউটিউবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে, লিঙ্কটা দেখবে।